একটা লোক যে আছে রাস্তা দিয়ে যাচ্ছিল, সাইকেল জোরে পাইডিল মেরেছে আর কি বাস পা ফসকে গেছে, গ্যাক করে রোডের উপরে পড়ে গেছে, তা হাঁটুতে দরদ হয়েছে। এবার ডাক্তারের কাছে গেছে, ডাক্তার একটা মহলম দিয়েছে আর ওকে কয়েছে যাহা পে গিরে হো উহা পে লাগানা। ই বোকা ভাদই রে, ওকে লাগাই দরকার যে হাঁটুর ভরে পড়ে থাকিস তা হাঁটুতে লাগাইস, হাতের ভরে পড়িস তা হাতে লাগাইস। ই বোকা বুঝেছে কি যে যেখানে পড়েছিস ওইখানে লাগাইস। ই হাজিপুরের ওই কোনাতে ইয়াতে হৃদয়গঞ্জে নাম ওই রোডের ওই নিচেখানে পড়েছে, মহলম নিয়ে যে ওখানে রোডে লাগিয়ে আসছে। 3 দিন বলেন দরদ ভালো হবে? হবে না। 3 দিন পরে ডাক্তারকে যা বলছে, ডাক্তার সাহেব কেমন দাওয়াই দিলেন, একটুকু ব্যথা ভালো হয়নি। কইছে কেমন করে লাগাইছো, কোনঠে লাগাইছো দেখি। কইছে চলেন দেখাচ্ছি। ডাক্তার মনে ভাবছে খুব হয়তো কয়েকটা লোক আছে চেম্বারে, তাহলে সরমে কাপড় উঠাই না, হয়তো অন্য জায়গায় লেগেছে, তো চল অন্য রুমে যাই দেখছি। ওখানে যে রুম থেকে গেছে, ফের কেছে আপ দিখাও, কিছু চলিয়ে না দিখাতে হ্যাঁ। এবার রুম থেকে বাড়িয়ে চলে যাচ্ছে হসপিটালের বাহির দিকে, কইছে চলিয়ে দিখাতে। এই মনে হচ্ছে হয়তো সাইডে যেয়ে দেখাবে। ডাক্তার ওখানে বাইরে চলে গেছে, ওখানে যাওয়ার পরে কইছে আরে দিখাও না ভাই, হ্যাঁ তো नहीं तो चलिए दिखाते हैं। এবার রোডের দিকে হেঁটে চলে चलिए दिखाते हैं। যে वहाँ कहाँ क्या दिखाओगे, যে यहाँ कहाँ दिखाएंगे, वहाँ गिरे थे वहाँ ना दिखाएंगे। হ্যাঁ, তো এইরকম বুঝে কাজ কর। আপনি যে 5000 টাকা দিবেন, আপনি যে 500 টাকা দিবেন, আপনি যে 2000 টাকা দিবেন, কেন দিবেন, আপনার লাভ কি হবে, আপনার ফায়দা কি হবে? আপনার টাকাটা গাছে ধরে না, এই টাকাটা আপনার খুন পানি করে কামাইতে হয়। অনেক টাইম না খাইয়া কামাই করেছেন, এই টাকাটা দিবেন তো কেন, লাভ কি হবে? সবটি গুনাইলে 2 ঘন্টা টাইম লাগবে। আমি মাত্র 5টা থেকে 6টা লাভ আপনাকে শোনাচ্ছি। 1 নাম্বার ফায়দা, নাম্বার 1 মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন যারা দান করে তার উদাহরণ দিচ্ছে কেমন, একটা গহামের ধানের দানা উদাহরণ। যেমন একটা আপনি ধানের দানা দিলেন জমিতে, এবার ধানের একটা গাছ বের হলো, গাছটা থেকে চারিদিকে পোকল দিয়ে এবার 7টা চারিদিকে পোকল হয়ে একটা ঝাড় হলো। এই প্রত্যেকটা গাছ এবার ঝাড় গাছগালা এইভাবে গাছ হয়ে গেল। এবার প্রত্যেকটা থেকে একটা করে শীষ হলো, একটা শীষে কম করে 100টা দানা আছে, 100টা দানা, এবার একটা দানা থেকে 700টা দানা কম করে হয়। আমার বন্ধুরা, আমার নবী বলছেন যখন কোনো মানুষ, যখন কোনো মুমিন যখন নিজের হালাল কামাই থেকে, হালাল মাল থেকে যদি একটা খাজুরের গুঠলি পরিমাণ দান করে, একটা খাজুরের আঁঠির পরিমাণ দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দানটাকে তার ওই রকম করে বাড়াতে 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 700 নয় তার চাইতো বেশি করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনার ওই টাকাটাকে 1 নাম্বার লাভ হলো। এটাই এমন একটা ব্যবসা, এটাই এমন একটা তেজারত। আপনারা আমরা তেজারত ব্যবসা করি, কেউ পাটের ব্যবসা করে, কেউ গরুর ব্যবসা করে, কেউ ধানের ব্যবসা করে, কেউ গিট্টি পাথরের ব্যবসা করে, কিছু না কিছু ব্যবসা আছে তেজারত করে। আমার বন্ধুরা যারা তেজারত করে কেন করে? পুঁজি বাড়াইবার লাগে, যে পুঁজিটা অত বড়ই থাকে। এই বছর 1 লাখ নিয়ে শুরু করলেন, তাতে থেকে বাড়তে বাড়তে 2 লাখ 4 লাখ 10 লাখ 20 লাখ কারোর টাকার ব্যবসা বনে যায়, কারোর টাকার বিজনেস বনে যায়। কিন্তু আর একবার এমন ঝটকা আছে, ভুট্টা কিনলেন 2000 করে, ওপর থেকে মার্কেট জাম, এবার হয়ে গেল আপনার 300 টাকা বিক্রি হয় না, সারা টাকা চলে যায় পান্তে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের জবানে বলছেন এটাই একটা এমন তেজারত, দান করাটা এমন একটা ব্যবসা, এই ফিক্সড ডিপোজিটটা এমন একটা ফিক্সড ডিপোজিট, এই এলআইসিটা এমন একটা এলআইসি, এই পলিসিটা এমন একটা পলিসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাবের তেলাওয়াত করে অর্থাৎ কোরআনের তেলাওয়াত করে, ওয়া আকামাস সালাহ, আর যারা নামাজ পড়লো, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আর যারা কি করলো নিজের রুজি থেকে খরচ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তেজারাতিন ইয়ারজুনা তেজারাতান তাবুর, এমন একটা এমন বিজনেস যে কোনোদিন তার জীবনে ঘটা হবে না, বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। দুটা হয়ে গেল। 3 নম্বর লাভ কি হবে শুনেন।
আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন 3 নাম্বার আপনার দান করলে লাভ কি হয়। নবীজি দানের কত বড় গুণ আল্লাহ পাকের নবী বলছেন আনফিক ইয়া ইবনা আদম। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনফিক ইয়া ইবনা আদম, ও আদমের সন্তান, ওরে মানুষ তোমরা খরচ করো। উনফিক আলাইক, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। এই কথা কে বলেন? আমার আল্লাহ নিজে বলছেন বান্দারে তুই নেকির কাজে খরচ করবি, আমি আল্লাহ তোর উপরে খরচ করব। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, কোরআন বলেছে আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কোনদিন ওয়াদা খেলাফি করে না, আল্লাহ কোনদিন ওয়াদা ভঙ্গ করে না। আর আমার আল্লাহ বান্দার সাথে ওয়াদা করছে আনফিক, তোরা খরচ কর, উনফিক আলাইক, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। এবার আল্লাহর দরকার নাই, আল্লাহর দরকার না আমাদের দরকার, আমাদের দরকার, আল্লাহর তো কোনো জিনিসের দরকার নাই। আল্লাহ তো হলেন বেনিয়াজ, আমরা হলাম হানাদ, আমরা হলাম হাজাতমন্দ। আমার বেটির বিহার টাকার দরকার, আমাদের বসার ডিহির দরকার, বেমার হলে অসুখের এলাজের দরকার, খাওয়ার লাগা রুজির দরকার, পরার লাগা কাপড়ের দরকার, যাবতীয় জিনিসের দরকার আবান মানুষের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খরচ কর, তোরা আমার কাছে রাস্তায় খরচ করে আমাকে তোরা নিজের জীবনের খরচের জামিন বানা। যারা এই আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ তাদের জীবনের খরচের জামানত কবুল করে। সুবহানাল্লাহ। চারটিখানি কথা লয় ভাইজান, বুঝতে পারলেন কথাটা? আল্লাহ নিজে বলছেন আনফিক, তোরা খরচ কর, উনফিক আলাইক, আমি তোর খরচ জীবনের খরচের জিম্মেদার, কবুল করনু জিম্মেদারি। এবার 500, 1000, 2000 খরচ করে দেন যারা হুঁশিয়ার মানুষ, আল্লাহকে নিজের জীবনের খরচের জামিন বানিয়ে দেয়। আল্লাহকে বলে আল্লাহ এই খেপা দিবে কি, ই ফকিরের আছে কি যে তোমাকে দিবে? ই তো তোমার জমিনে থাকে, ই তো তোমার দেওয়া খায়, ই তো তোমার দেওয়া পরে, এর শরীর চলে তো তোমার দেওয়া রক্ততে চলে, তোমার দেওয়া সূর্যের তাপে ইয়ে না হলে বাঁচবে না, তোমার দেওয়া পানি না হলে আর 1 মিনিট চলবে না, ই তোমাকে দিবে কি? কিন্তু এই ফকিরের 500টা টাকা হাদিয়া মনে করে কবুল করো তোমার ঘরে, আর তুমি এই ফকিরের ঘরের খরচের জামানত কবুল করো। হুঁশিয়ার হন, 500,000 টাকা দিয়ে আল্লাহকে নিজের বাড়ির জামানত সঁপে দেন। 3 নম্বর ফায়দা। 4 নম্বর হয়ে গেল। এবার আপনি শোনেন 3 নম্বর ফায়দা। 1 নম্বর কি বললাম? মালটাকে আল্লাহ বাড়িয়ে দেন। 2 নম্বরে কি বললাম? 2 নম্বরে আপনাকে বললাম যে এমন একটা তেজারত, এমন একটা বিজনেস যে যাতে কোনো দিন নোকসান হয় না। 3 নম্বরে এর লাভ কি? দান করলে আল্লাহর লাভ কি হয় না? তো আল্লাহ তার যে আছে সব জিনিসের জামানত, যে আছে তার রিজিকের, তার ভরণ পোষণের জামানত কবুল করেন। 4 নম্বর এবার আপনি শুনেন আর কত বড় গুরুত্ব দান সাদকার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন আনফিক, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। বুখারীর হাদিস। আল্লাহ পাকের নবী বলছেন শোনো, তোমার কাছে যদি বেশি থাকে বেশি করে সাদকা খায়রাত করো, দান পুণ্য করো। যদি না জুটে একটা খাজুরের আধখান পরিমাণ জিনিস যদি তোমার কাছে থাকে, ওটা কি তুমি সাদকা করে কি করো? তুমি নিজকে জাহান্নাম থেকে বাঁচিয়ে লাও। ফামাল্লাম ইয়াজিদ, যদি তোমার সেটাও না জুটে, ফামাল্লাম
ইয়াজিদ, যদি তোমার সেটাও না জুটে, তোমার আধখান খাজুর দেওয়ার মতন তোমার কাছে কিছু নাই, ভাবে কালেমাতিন তয়্যিবা, তো কাউকে একটা ভালো কথা দুনিয়াতে বইলা ওইটা কি তুমি সাদকা বানাও। এই হাদিস থেকে একবারে স্পষ্ট বুঝতে পারলেন সাদকা জাহান্নাম থেকে বাঁচার কত বড় জারিয়া। যে নবী বলছেন তোমার কাছে যদি বেশি থাকে বেশি করে সাদকা করো, না যদি কিছু থাকে, যদি আধি 1 টাকা থাকে সেটাই সাদকা করো, করে জাহান্নাম থেকে বাঁচো। যদি সেটাও না জুটে, কম করে দুনিয়াতে কাউকে একটা ভালো কথা বলে ওইটা কি তুমি সাদকা বানাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। তাহলে বুঝতে পারলেন সাদকা আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে। তোমার মতো জন্ম কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। তোমার মতো জন্ম কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। রাহমাতুল লিল আলামিন খোদা বলেছেন তোমায়, গোলাপ হয়ে ফুটলে তুমি ভূমি মক্কায়। রাহমাতুল লিল আলামিন খোদা বলেছেন তোমায়, গোলাপ হয়ে ফুটলে তুমি ভূমি মক্কায়। সেই ফুল ফুটিয়া উজ্জ্বল হইল, অন্ধকারে দুনিয়াতে থাকিল না। তোমার মতো নবী কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। কাফেরেরা সবাই বলে তুমি কে খোদার, হাউ আর ইউ ইন দ্য হট ইউ আর। কাফেরেরা সবাই বলে তুমি কে খোদার, হাউ আর ইউ ইন দ্য হট ইউ আর। যে তোমার জন্মতে দেবতা কাবার, বলে ছাড়ো কাবা থাকার হইল না। তোমার মতো নবী কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। দন্দানে মুবারক তোমার এত চমকদার, দন্দানে মুবারক তোমার এত চমকদার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার। দন্দানে মুবারক তোমার এত চমকদার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার। শামসুদ্দোহা খোদা বলেছেন তোমায়, সূর্যের মুখে এমন আলো ফুটিল না। তোমার মতো নবী কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তাহলে 4 নাম্বার লাভ আপনি বুঝলেন। সাদকার এত বড় গুরুত্ব যে নবী বললেন যে তুমি যদি বেশিও না পারো, কম একটাও টাকা জুটে সেটাই সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। যদি সেটাও তোমার না হয় রে, ভাবে কালেমাতিন তয়্যিবা, একটা কাউকে ভালো কথা বলে ওটা কি তুমি জাহান্নাম থেকে বাঁচার জন্য সাদকা বানাও। স্পষ্ট হাদিস থেকে আপনি বুখারীর পেয়ে গেলেন সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে। তারপরে আরেকটা বুখারীর হাদিস আপনাকে শুনিয়ে দিই, যারা সাদকা করে তাদের কত লাভ হয়। আল্লাহ পাকের নবী বলছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। প্রত্যেক দিন ফজরের পরে আসমান থেকে জমিনে 2টা ফারিস্তা নেমে আসে। ওগো বাবা জান, একটা ফারিস্তা মানুষের জন্য নেক দোয়া করে, আর একজন ফারিস্তা মানুষের জন্য আপনার আমার জন্য বদদুয়া করেন। নবীজি বলছেন, আতানে মালাকানে, 2টা আনজেলানে, মালাকানে আনজেলানে, 2জন ফারিস্তা ফজরের পরে প্রত্যেক দিন আসে। ফায়াকুল আহাদুহুমা, তার মধ্যে
থেকে একজন বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, এ আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করে আল্লাহ তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। ওয়াকুলুল আখারো, এবং সাথে যে অন্য ফারিস্তাটা থাকেন ওই ফারিস্তাটা বলেন আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, এই আল্লাহ যারা তোমার পথে খরচ করে না, যারা বখিলি করে তাদের মালকে তুমি বরবাদ করে দাও। এই হাদিস থেকে বুঝতে পারলেন যারা সাদকা করনেওয়ালা তাদের জন্য ফারিস্তা দোয়া করে। যদি আজ দান করলেন কালকে সকালে ফজরের পরে ফারিস্তা আল্লাহর দরবারে দোয়া করবে। ফারিস্তার নেক দোয়ালেন বাড়িতে কোনোদিন অনটন হবে না। ফারিস্তার বদদুয়া লিয়েন না। যারা পকেটে টাকা রেখে চলে গেলেন দিলেন না, কালকে সকালে ফারিস্তা আপনার জন্য বদদুয়া করবে। ফারিস্তার বদদুয়া যদি লেগে যায় বন্ধুরে জীবনে কোনোদিন সুখে থাকবেন না। অনেক মানুষকে দেখবেন টাকা খুব কামায়, অনেক মানুষ বলে টাকা তো কামাই খুব করি কিন্তু শান্তি পাই না, টাকা জমাই হয় না। আজ তো এই কেস, কাল তো এই বেমারি, পরশু তো অমুক, আর একদিন এই করতে করতে টাকাগুলো বরবাদ হয়ে যায়। ও ভাইজান, ফারিস্তার বদদুয়া নেবেন না। 5 নাম্বার আপনাকে বললাম, ফারিস্তা দানকারীদের জন্য নেক দোয়া করে আর যারা না করে তার জন্য বদদুয়া করে। আর শুনবো তো ভাইজান, আধ ঘন্টা মোটামুটি আমার হয়েই গেল। এই জন্য আমি আপনাদের সম্মুখে যে কিছু আলোচনা করব, এই 4 ঘন্টা পর আজকে 5টা লাভ আপনাকে আমি শোনালাম। আর ওয়াজের মাধ্যম দিকে বাড়বো না, আর 2-3টা লাভ আপনাকে আমি শোনাবো। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, এই আল্লাহর ঘর আজ নির্মাণ হবে এই মসজিদের ওপর তালা। এই মসজিদে আমি আজকের এই সভায় একটা লোক আবদার করছি, পাওয়া যাবে না এরকম বাবের বেটা যিনি 1 কুইন্টাল রড দিয়ে 1 কুইন্টাল ছড় দিয়ে আপনি বলবেন আমি 1 কুইন্টাল ছড় দিব। একজন আসেন, একটা লোকের কাছে আবদার রাখি যে আপনি 100 সেফটি, আপনি বেশি না হলে 100 সেফটি গিট্টি দেন। একটা লোক আসেন এরকম লোক যে আপনি 100 বোরা 100 বোরা আপনি যে আছে সিমেন্ট দেন। আল্লাহু আকবার। আপনারা কেবল এর আগেও শুনিয়েছি, গত রমজানের কয়েকদিন আগে মুর্শিদাবাদ সাগর দিঘিতে একটা জলসাই গেলাম। আল্লাহু আকবার, এত বড় মসজিদ নির্মাণ হচ্ছে, আমি এই মাথা থেকে ওই মাথা দেওয়ার লাগছে, কাতার দেখা যায় না। মসজিদে ঢুকে পড়ে এই দেখতে লম্বা মসজিদ। এই মসজিদ নির্মাণ হবে, একটা লোক এসে বলছে এই মসজিদ নির্মাণ করতে যত বালু লাগবে সম্পূর্ণ বালু আমি দিব। আল্লাহু আকবার। একটাই লোক এসে বলছে এই মসজিদ নির্মাণ করতে যত বালু লাগবে, এই আপনার যে মসজিদে আমরা আছি জুমা মসজিদ, এইরকম আপনার 2.5 খান মসজিদ হবে লম্বা। আরো এত বড় মসজিদ নির্মাণ হচ্ছে, বলছে যত বালু লাগবে আমি একাই দিব। আল্লাহু আকবার। আর একটা লোক এসে বলছে আমি দিলাম 5 লাখ টাকা গিট্টি যা লাগবে আমি দিব। আল্লাহু আকবার। এইরকম জজবা ওয়ালা উসমান গনির মতো, উমরে ফারুকের মতো, আবু বকর সিদ্দিকের মতো উঠে আসেন। আর মহব্বতের সাথে আমরা যদিও গরিব হয় আমাদের ঈমান আছে, আমরা গরিব হতে পারি। কেমন করে বলবো বাবা গরিব? আমরা এখন 10 লাখ টাকার জমি বিক্রি হোক, কোন তালে গিয়ে আমরা টাকা দিয়ে আসবো, কেউ বুঝতেই পারবে না। জমি নেওয়ার জন্য খুঁজে পাওয়া যায় না। একটা লোকে 20 লাখ 30 লাখ টাকার বাড়ি বানায়, কোনো অসুবিধা নাই। মসজিদের 10 লাখ 15 লাখ টাকা, 5 লাখ 7 লাখ টাকার একটা ছাদ করতে হবে। গোটাই গ্রাম এলাকা মিলে একটা জালসা করেও আমরা ছাদটা করতে পারি না। মুসলমান চিন্তা করেন, 30 লাখ টাকার বাড়ি বানিয়ে জান্নাত পাবেন কোনো জায়গায় লেখা নাই। 25 লাখ টাকার বাড়ি করে আপনি যে একটা সওয়াব পাবেন একটা কিতাবে লেখা নাই। কিন্তু এই মসজিদের 100টা টাকা, এই মসজিদের একটা বড় সিমেন্ট আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমার মায়েরা, আমার মা খালারা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন মসজিদ যদিও একটা বাওয়ের বাসার সমান হয়, নির্মাণ কেউ করে দিয়ে যায়,
মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। এজন্য উঠে আসেন ভাইজান আমার, আপনাদের কাছে আমি আবদার করি 100টার এতগুলো লোকের মধ্যে কম করে 10টা লোক আপনারা উঠে আসেন, এরকম যিনারা বেশিও না পারেন একটা করে 1000 টাকা দিয়ে 50টা মানুষ এক ব্যাগ করে সিমেন্ট দান করেন। আল্লাহু আকবার। আমার মা বোন পর্দার অন্তরল থেকে আমার মা বোনকে বলবো, আমার মায়েরা আপনারা যে আছে মা, একটা করে ব্যাগ সিমেন্ট হরিশ্চন্দ্রপুর তেন্দা ঘাটে একটা জালসায় গত বছর গেলাম, খালি মায়া লোকের সিমেন্টের লিস্ট দিলে 850 বোরা, 850 বোরা সিমেন্টের লিস্ট দিলে মায়া লোকের তরফ থেকে। আল্লাহু আকবার। কেন মালদার মাটিতেই মায়া লোক এরকম আছে, জজবা ওয়ালা ওয়ালি মায়া মহিলা আছে, দানকারী মহিলা আছে, কাটিহারের মাটিতে কি নাই? আমার মা বোনেরা একটা খাতা কলম নিয়ে আপনারা কয়েকজন মহিলা পেন্ডালে যান, আর আপনারা ওখানে যে সিমেন্ট কালেকশন করেন আমার মা বোনেরা ওনারা লিখিয়ে দিবেন, পরে যে আপনারা টাকাটা নিয়ে আসবেন। আমার ভাইজান বাপজানেরা রেজাকার যাবে পেন্ডালে, যে মহিলা পেন্ডালে রেজাকার যাবে, খাতা কলম নিয়ে যাবেন। আমার মা বোনেরা ওই হরিশ্চন্দ্রপুরের মহিলাদের মতো, তেন্দাঘাটের মহিলাদের মতো আপনারাও এই মসজিদে যতগুলো সিমেন্ট লাগবে অন্তত আমার মা বোন বেশিও না পারলে 200 ব্যাগ তো পারবেন, 200টা মহিলা তো পারবেন, 2000 মহিলা আছেন, তার মধ্যে 200টা মহিলা আপনারা একটা করে ব্যাগ সিমেন্টের অবশ্যই আপনারা লিখিয়ে যাবেন। এবং মাস্টার আলম কে সাথ মাস্টার আলমের যাচ্ছে শাশুড়ি, উনি দিয়েছেন 1500 টাকা, এবং মুখিয়া আবুল কালাম মাধুরা থেকে উনি দিয়েছেন 5000 টাকা, আর মোহাম্মদ মানির বিন মোহাম্মদ তাসির উদ্দিন উনি দিয়েছেন 500 টাকা নগদ আর 5 বোরা সিমেন্ট। আর আচ্ছা ওয়ালেদাইন মা বাবার জন্য, তারপরে শামীম আক্তার উপ সরপঞ্চ উত্তরি সিমরিয়া থেকে উনি দিয়েছেন 1000 টাকা। জাযাকুমুল্লাহ বারাকুমুল্লাহ হায়াকুমুল্লাহ, আল্লাহ বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। এই আল্লাহ তুমি সবার দানকে কবুল করো, হায়াতকে দরাজ করো, আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ভাইজানের আমার, আপনাদের কাছে আমার দিলি আর ভাই পকেটটাকে চেপে নিয়ে যায়েন না, বেশিও না পারলে 100টা টাকাও 10 ঘন্টা ইটের দাম, 2 কেজি 1 টিন গিট্টি, আপনার 1 টিন গিট্টির দাম হলো 100 টাকা, পাকুড়ের গিট্টি 10,000 টাকা, 10,000 টাকা সেফটি। এজন্য বেশিও না পারেন একটা টিনের লেগে 100টা টাকা তো আপনি পারবেন, এতখানি জায়গা তো আপনার ছাদ হবে, এতখান তো আপনি ঢালতে পারবেন। আলহামদুলিল্লাহ আমার ভাইজান ছোট্ট ছাবা ভাই আমার আল্লাহু আকবার মোহাব্বতের সাথে দিয়ে গেলেন 1000 টাকা। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। এই আল্লাহ তুমি হায়াতকে দারাজ করো, এই আল্লাহ তুমি সুখের জীবন দান করো, ইমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। বন্ধুরা আমার, এতগুলো ভাইজান আছেন, ভাইজান আজকে কামালেন যে আল্লাহ পাকের নবী বলছেন যেটি তুমি খেলে হজম করে দিলে, যেটি আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ। এই 100 টাকা নয়, এই 100 টাকাতে 1 টিন গিট্টি পাওয়া যাবে, 1 টিন গিট্টিতে এতখানি তো ছাদ হবে ভাই। এই জন্য যতগুলো মানুষ আছেন আপনারা 100 টাকা করে যদি টাকা ফেলে দেন, আশা করি গিটা যে আছে এইরকম গিট্টির পয়সা কোটা তো হয়ে যাবে। আসেন উঠে আসেন, আলহামদুলিল্লাহ 100 টাকা এক ভাই 1 টিন গিট্টির দাম। সায়রা বানু 3000 টাকা, লেকিন ডাকো শিক্ষিকাও। আচ্ছা সায়রা বানু উনি দিয়েছেন 3000 টাকা, কিন্তু উনি হলেন শিক্ষিকা অর্থাৎ মাস্টারাইন। হ্যাঁ এ মাস্টারাইন नीति से कह के तनख्वाह से कटौती हो जाई, लेकिन नहीं तो कम से कम 5000 चाहिए। জি ওনার কাছে পাঠান, ইনশাল্লাহ উনি 5 করে দিবেন। আলহামদুলিল্লাহ 3000 দিয়েছেন, আর 2000 টাকা উনি দিবেন, 5000 টাকা বললে হয়েছে না? হয়নি জি
5,000 টাকাই আর দিতে হবে ওকে। 5,000 টাকাই দিতে হবে। হ্যাঁ ইনশাল্লাহ দিবেন, আপনার নিশ্চিন্ত থাকেন। উনি 3,000 দিয়ে পাঠাচ্ছেন, 2,000 আপনি একটু দয়া করে দিয়ে পাঠান। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ, দুই ভাই আমার 100 করে দিয়ে 2 টিন আল্লাহ গিফটের পয়সা করে দিয়েছেন, এলাহাল আলামিন। আর এক ভাই আমার 400 টাকা দিয়ে আল্লাহ মদত করেছে। আল্লাহ তুমি তার দিনে কাজে মদত করো, এই আল্লাহ তার শরীর সেহাত ভালো রাখো। ভাই জীবনে কাম করতে যেছ, কত রকমের আপদ বিবাহ, কত রকমের আংটি কিনছো, বিপদ দূর করবে। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ।